আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর। ভারতের কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের হুমকির প্রেক্ষিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই নির্দেশনা দেয়। সেই নির্দেশনার ভিত্তিতেই মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। সম্প্রতি আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তুমুল লড়াইয়ের পর 9,20,00,000 রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা। তবে একটি বলও না করেই নতুন মৌসুমে গুরুত্বপূর্ণ এই বিদেশি পেসারকে হারাতে হল দলটিকে। আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় কেনার পর ফ্র্যাঞ্চাইজির পার্স সাধারণত লকড হয়ে যায়, কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। তিনি নিজে সরে দাঁড়াননি কিংবা ইনজুরিতেও পড়েননি, বরং কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে বিসিসিআই সরাসরি তাকে ছাড়ার নির্দেশ দিয়েছে। লিগের অপারেশনাল গাইডলাইন অনুযায়ী ক্রিকেটের বাইরের কোনো কারণে বিসিসিআই যদি খেলোয়াড় প্রত্যাহারের নির্দেশ দেয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি সাধারণত ওই খেলোয়াড়ের জন্য ব্যয় করা সম্পূর্ণ নিলাম মূল্য ফেরত পাওয়ার অধিকার রাখে। ফলে কলকাতা নাইট রাইডার্স তাদের খরচ করা 9,20,00,000 রুপি ফেরত পাওয়ার যৌক্তিক দাবি করতে পারে।